ভাই আমরা ভারতীয়রা নিজেদের যতটাই ধার্মিক এবং সংস্কৃতিবান মনে করি না কেন, আমরা ততটাও না। ভারতে রিসেন্টলি একটি অ্যাপ লঞ্চ হয়েছে, যেখানে বিবাহিত কাপলরা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে লিগালভাবে যুক্ত হতে পারে, এবং এই অ্যাপটি প্রায় 50 লক্ষ ইউজার ডাউনলোড করেছে। অ্যাপটি যারা ডেভেলপ করেছে তারা এটা বলছে যে এই অ্যাপটি নারীদের মধ্যে আত্মবিশ্বাস এবং নারীদের স্বাধীনতা অনেকটাই বাড়িয়ে দেবে। এবং এই অ্যাপটির মধ্যে এমন রিভিউ দেওয়া হয়েছে যেখানে কেউ কেউ বলছে এই অ্যাপটি ব্যবহারের পরে তারা পরক্রিয়ায় লিপ্ত হয়েছে এবং তারা প্রকৃত স্বাধীনতা খুঁজে পেয়েছে জীবনে। এই অ্যাপটি ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি পরক্রিয়াকে প্রমোট করছে সমাজে, এবং তাদের মতে একজন নারী প্রকৃত অর্থেই স্বাধীন এবং স্বাবলম্বী যখন সে আর 10টা ছেলের সাথে থাকতে পারে কিংবা যে কারোর সাথে ইচ্ছা করলে শুতে পারে। তবে আমি এর জন্য শুধু মেয়েদেরই দোষ দেবো না। অ্যাকচুয়ালি এই মেয়েরা পরক্রিয়া করে কাদের সাথে? সে কোনো না কোনো পুরুষের সাথেই করবে। মেন ব্যাপারটা হলো আমরা এখন ঘোর কলিযুগের দিকে যাচ্ছি, এবং সামনে যে সময়টা আসছে সেটা আরও অন্ধকার সময়। এখানে খোলামেলা সম্পর্ক এবং খোলামেলা বিবাহ খুব সাধারণ হয়ে উঠবে, এবং সেখানে একটি বিশ্বস্ত এবং সুন্দর সম্পর্ককে সেকেলে এবং টক্সিক নাম দেওয়া হবে। কিন্তু অবশেষে আমি আপনাকে একটাই কথা বলতে চাই, প্রকৃত তৃপ্তি এবং শান্তি কেবল একজন বিশ্বস্ত সঙ্গীর কাছ থেকেই আসে। যখন আপনারা একে অপরের হাত ধরে নিজেদের সমস্ত সুখ দুঃখের কথা শেয়ার করতে পারেন উইদাউট থিঙ্কিং কি অন্য মানুষটা আপনার সম্পর্কে কী জাজমেন্ট করবে, সেটাই হচ্ছে প্রকৃত সুখ এবং প্রকৃত রিলেশন। এবং পৃথিবীতে এর থেকে ভালো অনুভূতি আর কিছুই নেই, এবং এর কাছে শারীরিক চাহিদাও কিছু না। কিন্তু যদি আপনি শারীরিক চাহিদাটাকেই প্রাধান্য দেন এবং যদি আপনি একাধিক মানুষের সাথে থাকাকে স্বাধীনতা বলে ভাবতে শুরু করেন, তাহলে আপনারও ধ্বংস অনিবার্য।